বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি সুন্দর সবুজে সমারোহ ফুলকপির জমি। এই মাঠের মধ্যে সবচাইতে সুন্দর ফুলকপি জমি, এটাই সর্বপ্রথম লাগানো হয়তো আগুর ফুলকপির জমি। এখানে ফুলকপির পরিচর্যা চলছে। আসুন আমরা এই জমির মালিকের সাথে একটু কথা বলি, তার বক্তব্য নেই। আপনার চারিদিক দেখেন। আসলে সুন্দর। টাইনি দিলে গ্যাস বাই করে মানে জানা নাই। ফুলকপির মাঠে আসছি, এই সুন্দর জমিতে। এই সেরা কৃষক উনি এখন আমাদের সাথে কিছু কথা বলবেন। আপনার এদিক দেখেন, এই ফুলকপি কতদিন আগে লাগাইছেন? কবি লাগাইলে হয় যে কয়দিন করবো না, ধরো মাস মজুর যেদিন মরস ওই দিন সারা চালিয়েছি। তার মানে মাস দেড়েক লাগানো হয়েছে। ওর মরা কয়দিন জানি না, মাস দেড়েক তো হবে, পার হয়ে গেছে। হুম, আবার মানে মাস দুয়েকের কাছাকাছি লাগানো হয়েছে। আর এইটা উঠতে আর কতদিন লাগবে? এই তো আর কদিন আর মাস তিনেক, ওই 2 মাস প্রায় কাছাকাছি লাগানো হয়েছে। আর হয়তো 25 দিন থেকে 30 দিন লাগবে এই চারা, ওই কপি উঠাইতে, বাজারজাত করতে। এখানে কতটুকু জমি? জমি আছে 13 কাঠা। 13 কাঠা। আনুমানিক মানে খরচ কীরকম হবে? খরচ মেলা, আনুমানিক আবার কেমন কীরকম খরচ? ধরো 1 বস্তা মাটি সার না, এখন তো হিসাব করার টাইম নেই। মনে করেন যাই হোক, 1 বস্তা মাটি সার আপনার মনে করেন যে লাল 15,000 টাকা যাবে না টোটালে, না 20,000? তা পারে চলে যাবে। 15 থেকে 20,000 এই 13 কাঠা জমিতে খরচ হবে। এবং যদি কালে আল্লাহ ভালো একটা দাম দেয়, তে উঠবে কত? 30-40? হ্যাঁ। কত? যদি গেলে দাম পাওয়া যায় 70-75 লাখের কাছাকাছি চলে যাবে। 75,000 টাকা হবে এই 13 যদি কাঠা কালে জমিতে, এখন যদি ভালো দাম পাওয়া যায়। হ্যাঁ, দাম তবে আর দাম যেহেতু আগর, সেক্ষেত্রে দাম ইনশাল্লাহ পাবে। 70-এর জায়গায় 60 তো কনফার্ম, এটা আশা করা যায়। তো উনি অনেক পরিশ্রমী, এবং গ্রামের মধ্যে ওনার কবি সর্বপ্রথম। আপনার কি দাবায় তাই কন? উনি আরেকটা আমি তথ্য দিই, উনি আমার দুলা ভাই। উনি এই বাগবাড়িয়া মধ্যপাড়ার দাসুই ইউনিয়ন, ঈশ্বরদী থানা, পাবনা জেলার বাগবাড়িয়া মধ্যপাড়া। উনি সেরা কৃষক, সেরা 10 জন কৃষকের মধ্যে 2-3 জনের মধ্যে উনি একজন। যে আবাদি যায় সেই আবাদি উনি সফল কৃষক। তো আমরা আপনাদের এই কবির জমিটা দেখলাম, কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম। আপনার যদি এই ভিডিওটা দেখে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার সাথে আছে আমার প্রাণপ্রিয় ভাতিজা ইয়ার আলী।